মেয়ের বিয়ে তো ঠিক করলাম, টাকা পয়সা তো হাতে নাই, বিয়েও তো দেওয়া লাগবো। কি করি? আচ্ছা দেখি রবুল ভাইসের কাছে যায়, দেখি কিছু টাকা পয়সা ধার পাইনি। রবুল ভাইস্তা, বাবা আল্লাহ দিকে সুজে। বাবা চাচা ডাকলেন কে? বাবা ডাকলাম কিসের নিকে, হঠাৎ করে আমার মেয়ের বিয়েটা ঠিক হয়েছে, তো এখন তো হাতে টাকা পয়সা নাই। তো ভাবলাম যে রবুলের কাছে যাই, কিছু টাকা পয়সা ধার নেই, তো আমার কিছু টাকা পয়সা ধার দেওয়া লাগবো। বাবা বাবা আমার কাছে টাকা পয়সা নাই, টাকা পয়সা ছিল আমার যা ছিল, আমি 4-5 দিন হলো জমি বন্ধক নিয়েছি। জমি বন্ধক নিয়ে আমার টাকা শেষ হয়ে গেছে। ওই মোড়ে একটা দোকান আছে, ওই মোড়ে দোকান আছে, ওখানে আলামিন নামের এক সুদেরও বসে থাকে। ওখানে গেলে হয়তো পাইলে পাইতে পারেন। বাবা তাহলে আমি তো কোনোদিন সুদের উপর টাকা পয়সা নিয়ে নিই বাবা, তা আপনি একটু সাথে চলেন, আমি কথা বলে নেবো। আল্লাহ তুমি খালি একটু সাথে থাইকা টাকাটা নিয়ে দেন। ঠিক আছে চলেন, আমি গেলে যদি আপনার একটু উপকার হয় চলেন। এই তাজুল, একটা সিগারেট লয়ে আয় তো, যা। ওর ভাই কি সিগারেট? ব্যঞ্চন, বাবা আলামিন, হাত ধোয়া লাগবে না, বলো কি হয়েছে? তোমাকে খুঁজতেছি অনেকক্ষণ ধরে। কেন? আমার মেয়ের বিয়েটা তো হঠাৎ ঠিক হয়ে গেছে, কিছু টাকা পয়সার দরকার। তা আমার তো টাকা পয়সা নেই, একটা গরু আছে গাভীর, ওটা তখন বেচা সম্ভব না, বিয়ের পরে বিক্রি করবো। এখন আমার কিছু টাকা পয়সা এলা দেওয়া নেবো। কত টাকা লাগবে আপনার? বাবা টাকা 50,000 টাকা লাগবে। আমি সুদের উপর ছাড়া কিন্তু টাকা দেই না। আচ্ছা হোক, আমি সুদ দেবো। আজ যদি টাকা না দিতে পারো, তোমার গরু উঠাই নিয়ে আসবো। না বাবা, আমি 1 মাস পরেই টাকা দেবো। দিতে পারবা? 1 মাস পরেই টাকা দেবো। বুঝিও। হ্যাঁ বুঝছি, দেন। এ তাজুল, বড় ভাই 50 টাকা দিয়ে দে তো। ঠিক আছে, 50,000 বড় ভাই। মনে আছে তো? 1 মাস পর টাকা না পাইলে বাড়িতে যাওয়া অবস্থা খারাপ আছে। হ্যাঁ ঠিক আছে এ তাজুল, বাবা। চল। আসো রবুল। বড় ভাই, এই তাজুল দাঁড়া। এই তোর মনে নাই টাকা নিলে 1 মাস পার হয়ে গেল, টাকা দিচ্ছে না কেন? চল ওর বাড়ি যাবে, এটাই না ওর বাড়ি। আয় আয় আয়, চল চল দেখি। এই তাজুল, দেখ তো কই গেল, পলাইছে নাকি, ঘরের ভিতরে আছে নাকি দেখ। আসসালামু আলাইকুম। আরে আলামিন আইসা, এই এনামুল চেয়ার গুলো নিয়ে তো। চাচা বসেন। বাবা আলামিন বসো, কথা আছে ভাই। তোর মতো গরিব ঘরে বসতে আসি নাই, টাকা দে। 1 মাস হয়ে গেছে, টাকা দে। টাকা কই? টাকা ফেলা। বাবা আলামিন, গরুটা তো বেচতে পারিনি, গরুটার দাম কম কয়, তে আর কয়টা দিন আমাকে সময় দাও, আমি গরুটা বেচে তোমার টাকা দিয়ে দেবো। এই তোর সাথে কথা ছিল কি? টাকা বের কর, 1 মাস পার হয়ে গেছে, এই টাকা বের কর। কিরে বড় ভাইয়ের গায়ে হাত তুললো, আমি মেম্বারের টাকা নিয়ে আসতেছি। এই তাজুল, ওর কথার সময় নেই, গরু ভাইকে নিয়ে যা। ওই মেম্বার সব গরু ভাই করতেছে। এই বাবারা, গরু ভাই করতেছে কেন? এখানে কি হয়েছে আমি দেখতেছি, গরুটা ভিতরে রেখে আসো। না টাকা পাই তো। ঠিক আছে, কথা আমি বলতেছি, তোমাদের নিয়ে কথা বলবো, আসো রেখে আসো। তাজুল রেখা, যাও 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 মেম্বার সাহেব আছে। যাও। কাজল চা বলেন দেখি কি হয়েছে? কি হয়েছে মেম্বার সাহেব? আমার মেয়ের বিয়ে দেওয়ার সময় একটু টাকা পয়সার দরকার ছিল, তো আলামিনের কাছে আমি 50,000 টাকা নিয়েছিলাম 1 মাসের জন্য, টাকাটা সময় মতো দিতে পারিনি, ওই জন্য আমার গরু বাইর করছে। চাচা এই পাশে আসেন তো, এখানে বসেন। দেখো আলামিন, তুমি এই এলাকার টাকা পয়সাওয়ালা, এটা আমরা জানি। তুমি সুদের উপর টাকা লাগাও, টাকা লেনদেন করো, আমরা সবাই জানি। তে একটা গরিব মানুষ মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার কাছে গেছিল কিছু টাকা আনার জন্যে, তাকে তুমি এভাবে এই যে ঘাড় দেখা দিয়ে ফালাই দিছ, ঘর থেকে গরু বাড়ি করতেছ। শরীরে শক্তি থাকলেই সব শক্তি সব জায়গায় প্রয়োগ করা যায় না, কথা বুঝেছ? তোমার শরীরে আজকে রক্ত মাংস গরম আছে জন্যে তুমি মানুষকে পাওয়ার দেখা দেখা টাকা নাও। এই ব্যক্তিরা যদি তোমাকে অভিশাপ দেয় তাহলে তুমি ধ্বংস হয়ে যেতে পারো। আজকে তুমি ভালো আছো, কালকে এনার অভিশাপের কারণে তুমি মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াও, দেখা গেল অ্যাক্সিডেন্ট হয়ে একটা পাও শেষ হয়ে গেল। তুমি যখন অসুস্থ হয়ে পড়বা, তোমার ঘরের পরিবারটাও তোমার দিকে দেখবে না। সুতরাং আমি আপনাকে বলবো,
কোনো গরিব ব্যক্তির উপরে এইভাবে নির্যাতন করে টাকা নেওয়ার দরকার নেই। কারণ এই লোকগুলোর অভিশাপ, এই অসহায় মানুষগুলোর অভিশাপ 100% আল্লাহ পাক কবুল করবে। ঠিক বলেছেন। তোমার টাকা পয়সা আছে, এই লোকটা যদি টাকা পয়সা না দিতে পারে, তুমি আসল টাকাটা নিবা। যে বাবা তুমি যেহেতু পারতিছো না, তুমি আমাকে আসল টাকাটা দাও, নিবা। এই লোকটা তো দোয়া করে, তাহলে তুমি দেখবা যে ব্যবসার পাশাপাশি এই লোকের দোয়ায়, কিছু মানুষ, অসহায় মানুষের দোয়ায় তুমি ভালো থাকবা, তোমার কোনো দুর্ঘটনা হবে না, উন্নতি করতে পারবো। উন্নত করতে পারবা। এই জন্য আমি বলবো, তোমরা যারা টাকা পয়সাওয়ালা আছো, আমি শুনি বা দেখি অনেকেরই মাথায় ঘাড় ধাক্কা দিয়ে টাকা পয়সা আদায় করে নাও। এটা করা ঠিক না, বুঝছো? কেননা আজকে তোমার ভালো দিন যাচ্ছে, কালকে তোমার খারাপ দিনও যাইতে পারে। কাল তোমার এমনও হইতে পারে এই কাজল চার কাছে 5,000 টাকার জন্য আশা লাগতে পারে। ঠিক আছে মেম্বার সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আর কাজল ভাই, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে বদদুয়া দিও না। তুমি আমার কাছ থেকে যে 50,000 টাকা নিছো না, টাকাটা দেওয়া লাগবে না, টাকাটা তুমি কাজে লাগাইও, আর আমার জন্য একটু দোয়া করো। ঠিক আছে বাবা। আর আমাকে একটু দোয়া করে দেন মেম্বার সাহেব। তাহলে আসি। না, জিনিসটা তোমার খুব ভালো লাগলো। এভাবে মানুষের পাশে দাঁড়াবা, দেখবা যে নিজের দিলটা নরম হবে, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। গাইবান্ধা জেলার কন্টেন্ট ক্রিয়েটর ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতেছি, আমরা অনেকদিন যাবৎ পরিশ্রম করতেছি, দয়া করে আমাদের একটু সাপোর্ট করবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।